মূর্তির কাছে যাব, সম্মান করব, বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখবো। এমপি সাহেবকে বলছি, এমপি সাহেব আপনি মূর্তিটা নামান, আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না। তা আমাকে বলছে যে আমি খাঁটি আহলে হাদিস। তো আমি বললাম যে আপনি পাশে মূর্তি রেখে খাঁটি আহলে হাদিস হলেন? দেখেন আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই। তো যে না না না, বসেন বসেন বসেন, মূর্তি সরাচ্ছি। তো মূর্তি সরালো। আমি কোনোদিন মূর্তিওয়ালা ঘরে প্রবেশ করিনি। বহু এরকম ঘটনা আছে। রংপুরের নাম বলছি না, এক মৌলানা সাহেব এক ঘরে বসে আছে, চতুর্দিকে মূর্তি সাজানো আছে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এই ঘরে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমাকে বলছে যে আরে আপনি তো মুহাদ্দিস আব্দুর রাজ্জাক। এই কথা বলতে আমি এই ছেলেটাকে বললাম, এই তোমার রিক্সা কোথায়, চলো, এখানে থাকা হবে না। তখন ওরা তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গেল। নোয়াখালীতে এক ঘরে থাকতে দিয়েছে, তো এক মৌলানা বসে আছে। মৌলানা সাহেব আবার চাঙ্গা মৌলানা, আপনারা চিনেন, নাম বলি না। তো আমি দেখছি ঘরে বসে আছেন মৌলানা সাহেব, আপনি ঘরে বসে আছেন, ঘরের ভেন্টিলেটর বুঝেন আপনারা? ভেন্টিলেটর বুঝেন? সবগুলো হচ্ছে ঘোড়া। ভেন্টিলেটরগুলো কি? তো বলছে আমি আপনার ঘরে তো বসতে পারি না, তাহলে আমি ফিরে যাই। কি করতে হবে? সব ঘোড়া ভেঙে দিতে হবে। সব ঘোড়াগুলো সব ভেন্টিলেটর একবারে ভেঙে দিল সব। ঠিক আছে, পরে বসলাম। অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটে শুইতে দিয়েছে সেটাতে ময়ূর ছাপা আছে। ময়ূর ছাপা আছে, এই ঘরে তো আমার থাকা হবে না। তখন একবারে দা নিয়ে এসে ময়ূরকে কেটে একবারে শেষ করেছে, তারপরে বসেছে। এরকম অনেক আছে ঘটনা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গাল্লা কাতালে আবওয়াব, জুলাইখা দরজা বন্ধ করে দিল। অকালাত হাইতালাক, জুলাইখা বলল তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি? ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া, তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মালিক। সে আমাকে ভালো খেতে দিয়েছে, সে আমাকে ভালো থাকতে দিয়েছে, আমি তার সাথে অন্যায় করতে পারি না, তার আমি খেয়ানত করতে পারি না, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। এই কথা বলতেই যখন জুলাইখা জোর করে অন্যায় করতে চাইলো, তখন তিনি আগে আগে দৌড়ালেন। দরজা কিন্তু সব বন্ধ করা আছে, তবে তিনি দরজা খুলে বের হলেন এইটা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো, সামনেই ছিল জুলাইখার স্বামী। জুলাইখার স্বামীকে দেখে বলল, এই দেখেন, আপনি যাকে আদর করে লালন পালন করেন সেই আপনার স্ত্রীর